2026 সালে এসেও আপনি জানেন না আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি কীভাবে ডিলিট করতে পারেন। তো এই ভিডিওটা আপনার জন্যই। আসুন আমরা দেখি। প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবেন, তারপর আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এই যে উপরের যে অপশনটা পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপরে অ্যাড প্রিফারেন্স, তারপর ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে আপনাদের প্রোফাইলগুলো শো করবে। তারপরে এখান থেকে আপনি যাবেন পার্সোনাল ডিটেলসে। পার্সোনাল ডিটেলসে যাওয়ার পরে এই যে নিচে আপনি দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলস, এই অপশনটাতে আপনি চলে যাবেন। এই অপশনটা যাওয়ার পরে আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনি কোন প্রোফাইলটি ডিলিট করতে চাচ্ছেন সেটা দেখাবে আপনাকে। আপনি এখান থেকে আপনার যে প্রোফাইলটি ডিলিট করতে চাইবেন আপনি সেই প্রোফাইলটি সিলেক্ট করবেন। আমি আমারটা সিলেক্ট করতেছি। তারপর এখান থেকে লেখা আসবে যে আপনি আসলে এটা ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছেন নাকি ডিলে করতে চাচ্ছেন। মানে বুঝতে পারছেন যে ডিঅ্যাক্টিভ মানে হচ্ছে কি আপনি এটা কিছুদিনের জন্য অফ করতেছেন, আবার কিছুদিন পর আপনি ফেরত আসবেন। আর ডিলেট মানে হচ্ছে এটা পুরোপুরিরূপে ডিলিট করে দেবেন, আপনি এটাতে আর কখনো ফেরত আসবেন না, এরকম। তো আপনি এখান থেকে যেটা করতে যাচ্ছেন ডিএক্টিভ অথবা হচ্ছে ডিলেট, আপনি ওইটা সিলেক্ট করবেন। আমরা মেনলি ডিলিট করতে যাচ্ছি, তো ডিলিট অপশনে ক্লিক করব। তারপর কন্টিনিউ দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে কোন প্রোফাইলে কাজ করতেছেন অথবা কোন পেজ আছে আপনার, ঠিক আছে, এই সকল কিছু আপনাকে শো করবে। আপনি এগুলো থেকে ডিলিট করতে চাচ্ছেন কিনা, তখন এখান থেকে আপনি কন্টিনিউ সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার অপশনটা আসতেছে যে আপনি এইটা কেন ডিলিট বা ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন। এখানে অপশনগুলো দিছে কি আই জাস্ট নিড এ ব্রেক, আমার কিছুক্ষণ ব্রেক দরকার, অথবা কিছুদিন আমি ব্রেক নিতেছি, তারপর আপনি ফেরত আসবো। তারপর মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যদি যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা ডিলিট করে বা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক, আমি ফেসবুকে সেফ ফিল না করলে সেক্ষেত্রে আমি এটা ডিলিট বা ডিঅ্যাক্টিভ করবো। আই স্পেন্ড টু মাচ টাইম, মানে আমার যদি এটা রিয়েলাইজেশন হয় যে আমি ফেসবুকে অনেক সময় ব্যয় করতেছি, আমার আসলে আমার ফেসবুকে এত সময় ব্যয় করা উচিত না, তো সেই ক্ষেত্রে আমি এই অপশনটা সিলেক্ট করব। তারপরে আই হ্যাভ প্রাইভেসি কনসার্ন, আমার কোনো পার্সোনাল ব্যাপার আছে, এই কারণে আমি এটা ডিঅ্যাক্টিভ বা ডিলিট করতে চাচ্ছি। তারপরে আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল, মানে আমি ফেসবুকটাকে ইউজফুল মনে করতেছি না, দ্যাটস ওয়াই আমি এটা ডিলিট বা ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছি। আমি এখান থেকে আমার প্রাইভেসি কোনো কনসার্ন আছে আমি সেজন্য সিলেক্ট করলাম। আপনাদের যেটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে তাদের ভাষ্য প্রকাশ করতেছে যে আপনাকে হারায় তারা অনেক মানে খারাপ ফিল করতেছে, আন্তরিকতা ব্যাপারটা, হ্যাঁ, এরকম টাইপের একটা মেসেজ দিবে আপনাকে। তারপরে আপনার থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনি এখান থেকে অ্যাগেইন কন্টিনিউ দিবেন। এখন যদি আপনি আপনার এখানে যদি পাসওয়ার্ডটা দিয়ে দেন, দ্যাট মিন্স আপনি যে অপশনটা সিলেক্ট করছেন ডিঅ্যাক্টিভ অথবা ডিলেট, যে অপশনটা সিলেক্ট করে থাকেন সেই অপশনটা কার্যকর হয়ে যাবে অ্যান্ড আপনার প্রোফাইল ডিলেট অথবা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তীতে আপনার ডিলেট বা ডিঅ্যাক্টিভ করতে কোনো অসুবিধা হবে না, সেটার জন্য বেস্ট অফ লাক।